আওয়ামী লীগের শাসনামলে ডিজিএফআই এর আয়নাঘরে গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও সাবেক বর্তমান ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম দিনে চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যের পর গুমের শিকার বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরীর সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। সকালে সেনানিবাসের অস্থায়ী কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় মেজর জেনারেল সরোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহারকে। মামলার আসামি ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালক সহ ১০ জন এখনও পলাতক। তাদের বিরুদ্ধে ২৬ জনকে গুমের অভিযোগ আনা হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল ২-এ সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন পর্বে চতুর্থ দিনের মতো যুক্তি তুলে ধরবেন আসামি পক্ষ।